2025-এ 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে এসেছেন তৃণমূলের বাংলাদেশি নেত্রী। বুঝতে পারলেন না তো? আমরা বলছি মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুনের কথা। বাংলাদেশি নাগরিক পরিচয় প্রকাশ্যে আসার পর প্রধানের পদ থেকে সরতে হয় লাভলিকে। এক প্রকার ভীষণ রকম বিপর্যয়ের মধ্যে পড়েন লাভলি খাতুন। সেই লাভলি খাতুন 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় এসেছেন। তবে এই দাবি আমরা করছি না, রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে এই পোস্ট করা হয়েছে। লাভলি খাতুনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে হাসি মুখে পোজ দিতে দেখা গিয়েছে লাভলি খাতুনকে। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। ওয়েস্ট বেঙ্গল বিজেপির তরফ থেকে বা বঙ্গ বিজেপির তরফ থেকে যে পোস্টটি করা হয়েছে সেই পোস্টটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেই পোস্টে দেখা যাচ্ছে, মানে সেই ভিডিওতে দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে হাসি মুখে পোজ দিচ্ছেন তিনি। যদিও এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। এই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের শাসক দলের তরফ থেকে, পোস্ট করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তাদের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে বিজেপির তরফ থেকে। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি আমরা ফুল স্ক্রিনে, দেখুন। প্রসঙ্গত, মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন এই লাভলি খাতুন। লাভলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে এপারে এসে নিজের নাম ভাড়িয়ে, নিজের এমনকি নিজের পিতৃ পরিচয় বেমালুম পাল্টে ফেলে একজনকে ভুয়ো বাবা সাজিয়ে মালদায় জাল ডকুমেন্ট দিয়ে ভোটার কার্ড থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট পর্যন্ত তৈরি করে ফেলেন। ইতিমধ্যেই তার সেই সার্টিফিকেট বাতিল হয়েছে। প্রশাসন তাকে প্রধান পদ থেকেও অপসারিত করেছে। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার নিয়ে একাধিক নির্দেশ দেন। সেভেন সিস্টার এবং অনুপ্রবেশকারী প্রসঙ্গও তার কথাতে উঠে এসেছিল। কিন্তু তার সেই বক্তব্যের পর বাংলাদেশি নাগরিকত্বের অভিযোগ ওঠা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদের যে পঞ্চায়েত প্রধান, প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, তাকে দেখা গেল এই 21শে জুলাইয়ের মঞ্চে। তবে আপনাদের বলে রাখি যে এই 21শে জুলাইয়ের সমাবেশে তিনি যে যোগ দিতে এসেছেন, যদিও মঞ্চে তিনি উঠতে পারেননি, সেই জায়গা পাননি, কিন্তু সমাবেশে এসেছেন একজন দলীয় কর্মী হিসেবে, দলীয় স্থানীয় নেত্রী হিসেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি আসলেন কি করে? যেভাবে তার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, বাংলাদেশি নাগরিকত্ব থাকার জন্য তাকে প্রধান পদ থেকে সরে যেতে হয়েছে, তারপরেও তিনি তৃণমূলের সভায় আসছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে কোনো বাধা দিচ্ছে না। এটাই একটা বড় আশ্চর্যের বিষয়। এই ভিডিওটা তিনি তার যে রশিদাবাদের যে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, নেত্রীরা রয়েছেন, নেতার নেত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে যে ভিডিও পোস্ট করা হয়েছে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এবারে নিশ্চয়ই আপনাদেরও মনে এই প্রশ্নটা উঠছে যে লাভলি খাতুন কি করে তৃণমূলের এই 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে পারেন। এই প্রশ্নটা স্বাভাবিকভাবে ওঠা উচিত, এবং ঠিক এই জায়গা থেকেই বিজেপি, বঙ্গ বিজেপি বা ওয়েস্ট বেঙ্গল বিজেপি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় করেছে। কিন্তু বারবার আমরা কথা বলছি যে এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, কারণ আজ তাক বাংলার ক্যামেরায় এই ভিডিও কিন্তু ধরা পড়েনি। আজ তাক বাংলা লাইভ কভারেজ করেছে 21শে জুলাইয়ের প্রত্যেক মুহূর্তের ভিডিও আপনাদের সামনে তুলেছে, এবং তারপরে সামগ্রিক বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু এই ভিডিওটি বঙ্গ বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এবারে একটু চলে যাই মালদাতেই। মালদার বিজেপির জেলা সম্পাদক অম্লান ভাদুরী তথা ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতাও বটে তিনি, সেই অম্লান ভাদুরী কি বলছেন এ বিষয়ে তার বক্তব্যটা শোনাই। সঙ্গে এসে তিনি ভুয়ো ভোটার সম্বন্ধে অনেক কথা, তার পার্টিকে নির্দেশ দিলেন ভুয়ো ভোটার খুঁজে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে। কিন্তু তার দলের
একজন প্রধান যিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রধান ছিলেন, মেম্বার হিসেবে দাঁড়িয়েছিলেন, তার মেম্বারশিপ খারিজ, প্রধানশিপ খারিজ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মেম্বারশিপ খারিজ হলো না। তিনি বাংলাদেশি নাগরিক, তাকে বাংলাদেশে এখনো ফেরত পাঠানো হলো না, সেই বিষয়ে তিনি নিশ্চুপ। আমরা দেখলাম লাভলি খাতুন রশিদাবাদের প্রধান, তিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে তিনি ওবিসি সার্টিফিকেট বার করে প্রধান হয়েছিলেন, ভোটে জিতেছিলেন এবং তিনি প্রমাণ হয়ে গেছে তিনি বাংলাদেশি। কিন্তু তারপরও প্রশাসন মালদা জেলা তাকে তার মেম্বারশিপ থেকে খারিজ করছে না, তাকে বাংলাদেশি হিসাবে তাকে যে পুশব্যাক করে দেওয়ার কথা সেটাও করছে না। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তার মতো কথা বলছেন, প্রশাসন চুপচাপ আছে তৃণমূলের কথায়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বে সাফাই ছিল, অভিযুক্ত প্রধান লাভলি খাতুন কংগ্রেসের প্রতীকে জিতে পরবর্তীতে তৃণমূলে এসেছিলেন। হাইকোর্টে বিচারাধীন মামলায় কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এখানে তৃণমূলের যোগের কোনো বিষয় নেই। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে যেসব ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার লিস্টের মধ্যে অলরেডি ইনকর্পোরেটেড আছে, তাদেরকে বাছাই করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাতিলকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা দেখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসাবেও সমস্ত বুথ স্তর থেকে জেলা স্তর এবং রাজ্য স্তরের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বুথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট যেন মানুষের হাতে তুলে দেওয়া হয়। সেই কাজ সারা বাংলা জুড়ে শুরু হয়েছে। আপনারা এটাও লক্ষ্য করে দেখেছেন যে বিভিন্ন সরকারি আধিকারিকরাও এই মর্মে সমস্ত বুথ স্তরে কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। রশিদাবাদের প্রধানের ব্যাপারে যেটা আপনারা জিজ্ঞেস করছেন, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন রশিদাবাদের যিনি প্রধান ছিলেন লাভলি খাতুন, তিনি কংগ্রেসের প্রতীকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি তার দলকে মিসপ্রিট করে এবং পরবর্তীকালে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে মিসপ্রিট করে প্রধান পদে বসেছিলেন, কিন্তু কোর্টের নির্দেশে তার প্রধান পদ ইতিমধ্যেই বাতিল হয়েছে। যেহেতু সাবজুডিস ম্যাটার আছে, কোর্টের ডাইরেকশন অনুযায়ী ইতিমধ্যেই আরেকটা হিয়ারিং অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে, এক্সিকিউটেড হয়েছে। তার যে রায় সেটা হয়তো এতদিনের মধ্যে কোর্টে চলে গেছে, এরপরে আবার কোর্ট যা রায় দেবে সেই অনুযায়ী নির্দেশিকা জারি হবে। কিন্তু আমাদের একটাই দলের তরফ থেকে আপিল থাকবে, কোনো ধরনের ভুতুরে ভোটার ভুয়া ভোটার যেন ভোটার লিস্টের মধ্যে না থাকে। সমস্ত ভোটার লিস্টকে একজন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি বুথের কর্মীর কাজ পরিশুদ্ধ পরিচ্ছন্ন ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দেওয়া। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।